নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, দ্বিতীয় ঘরের অধিপতি বিভিন্ন ঘরে অবস্থান করলে জাতক জাতিকার কি ধরনের ফলাফল পেয়ে থাকেন সেই নিয়ে যে সিরিজটি আমরা শুরু করেছিলাম, আজকে তার 11তম পর্ব এবং আমরা আলোচনা করব দ্বিতীয় ঘরের অধিপতি 11তম ঘর অর্থাৎ লাভ ভাবে অবস্থান করলে জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল জীবনে পেয়ে থাকে। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, দ্বিতীয় ঘর হলো সম্পদ, পরিবার এবং বাক শক্তির ঘর। 11তম ঘর হলো লাভ, সামাজিক সম্পর্ক ও ইচ্ছা পূরণের ঘর। দ্বিতীয় ঘরের অধিপতি যখন 11তম ঘরে অবস্থান করে তখন অর্থনৈতিক উন্নতি, সম্পদ বৃদ্ধি এবং বড় নেটওয়ার্কের ইঙ্গিত দেয়। অর্থাৎ বেশ বড় রকমের সম্পদ, ভালো রকমের সম্পদের কথা এখানে বলা হচ্ছে। শুভ ফলাফলগুলির মধ্যে প্রচুর অর্থনৈতিক লাভ ও স্থিতিশীলতা, পরিবার থেকে সমর্থন পাওয়া যায়, সামাজিক সম্পর্ক ও নেটওয়ার্কিং এর মাধ্যমে উন্নতি, বাক শক্তি দ্বারা উপার্জন সম্ভব, দীর্ঘমেয়াদী লক্ষ্য সফল হতে দেখা যায়। আবার এই 11 ঘর যদি পাপ পীড়িত হয়, অর্থাৎ কোনো পাপগ্রহের দৃষ্টি পড়ে বা পাপগ্রহ অবস্থান করে, তাহলে যেসব ফলাফলগুলি পাওয়া যায় সেগুলি হলো লোভ ও অতিরিক্ত অর্থ প্রবণতা সমস্যা তৈরি করতে পারে, পারিবারিক দ্বন্দ্ব দেখা দিতে পারে, সামাজিক মর্যাদা নিয়ে উদ্বেগ থাকতে পারে, অর্থ আসলেও খরচও বেড়ে যায়, তাই সঞ্চয় আর কিছু হয়ে ওঠে না। কেরিয়ার ও সম্পদের ব্যাপারে ব্যবসা ও ট্রেডিং এর ভালো ফল পাওয়া যায়। স্পিচ, লেখালেখি বা কনসালটেন্সি থেকেও অর্থ উপার্জন সম্ভবপর হয়। বন্ধু বান্ধব ও নেটওয়ার্ক থেকে লাভ হয়। ধনসম্পদ ধীরে ধীরে বৃদ্ধি পায়। প্রতিকার হিসেবে প্রতিদিন গণেশের মন্ত্র জপ করুন। পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। অশুভ সময় দান করুন। শুভ সময়ও করতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। জপমালা ও ধ্যান চর্চা করুন। আপনাদের মধ্যে কারো কি সেকেন্ড হাউসের লর্ড 11th হাউসে রয়েছেন, সেক্ষেত্রে আপনারা কাইন্ডলি আমাকে একটু কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানাবেন যে আপনারা কি ধরনের রেজাল্ট জীবনে পেয়েছেন। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।